ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গণিতের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, সেই মডেল স্কুলের আজকের ৮ নম্বর মডেল স্কুল যাদবপুর বিদ্যাপীঠ। এই ৮ নম্বর মডেল স্কুলের প্রশ্নটির গণিতের সমস্ত মডেল প্রশ্নগুলি আমি সমাধান করছি। চলো, প্রথম প্রশ্ন দেখো, একের ক, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। দেখো, 21/36 সমান উপরে ফাঁকা নিচে ফাঁকা, উপরে 35 নিচে ফাঁকা, আর উপরে ফাঁকা নিচে 84। দেখো, এই সংখ্যাগুলো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 21, 35 মূলত আমরা জানি 7 দ্বারা বিভাজ্য হবে, আর 36 আর 84 কত দ্বারা বিভাজ্য হবে? 36 আর 84 12 দ্বারা বিভাজ্য হবে। 12, 7 3 21, 7 4 28, 7 5 35, বুঝেছো? দেখো, উপরে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা দ্বারা নিচের সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 12 2 34, এটা 7 4 28 আছে, আর 12 4 48, 35 7 5 35, আর 12 5 60, 12 6 72, 12 7 84 হয়েছে, 7 7 7 49। বেশ, কয় দাগের প্রশ্ন শেষ হয়ে গেল। তারপর প্রশ্ন দেখো, 248/264 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এই সংখ্যাকে তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ কাটাকাটি। দেখো, 248/264 এই দুটো সংখ্যা কিন্তু 8-এর নাম দেওয়া আছে। 8 3 24, 8 1 8, আর 8 2 16, 8 3 24, 24 আর 2 24, 8 3 24, 33 সমান 31/33। তারপর প্রশ্ন দেখো, তার প্রশ্ন বলছে 13/18 মাইনাস 5/27 এই ভগ্নাংশ করতে বলছে, বিয়োগ করতে বলছে। 13/18 থেকে 5/27 বাদ দিতে বলছে। দেখো, নিচের হরগুলো কী করবো? প্রথমে লসাগু করবো। 18 আর 27, 18 আর 27 লসাগু করবো। কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো, 3 দ্বারা। 3 9 3 9 27, আর 3 6 18, 6 18, 6 আর 9 কোন নাম? তো আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 2 6, 3 3 9 হয়েছে। কী পেলাম? 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, 3 3 9, 9 3 7, 3 3 9, 9 3 27, আর 27 2 54, 27 2 54, 54। বেশ, লসাগু কত হলো? 54 হলো। নিচে আমরা কী করলাম? 54 লিখে দিলাম। বেশ, উপরে প্রথম ভগ্নাংশ দেখো, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 13, গুণিতক চিহ্ন দিলাম। 18 সঙ্গে কত গুণ করলে 54 হবে? 18 সঙ্গে 3 3 9, 9 2 18, 18 3 54, 18 3 হবে, 18 3 54। বেশ, মাইনাস আবার পরের ভগ্নাংশের লব কত হচ্ছে? 5, গুণিতক 27-এর সঙ্গে কত গুণ করলে 54 হবে? 3 3 9, 9 3 27, 27-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 54 হবে। 7-এর সঙ্গে 2 গুণ করলে 54 হবে। বেশ, সমান দাও, সমান চিহ্ন। দেখো, 13 3 39, 3 9 39, বিযুক্ত 5 2 10 বাই নিচে 54 সমান। দেখো, 39 থেকে 10 বাদ দিলে কত হবে? 29, 29/54। কেমন? এটা হচ্ছে তোমাদের উত্তর। এরপরে দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো। এমন একটা ভগ্নাংশ তোমরা তৈরি করবে যেগুলো হরগুলো সমান হবে, হরগুলো সমান যেন হয়। বেশ, দেখতে পাচ্ছি। তখন কী করবো? আমরা সমস্ত ভগ্নাংশের লবগুলো, ওই হরগুলো লসাগু করবো। কী লসাগু করবো? দেখো, 9 15 25 লসাগু করো। 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, 3 5 15, আর 25 যাবে নামিয়ে দাও। আর 3 দ্বারা বিভাজ্য হবে না, 5 দ্বারা ধরো। 5 3 নামিয়ে দাও, 5 1 5, 5 5 25 কত হলো? 5 3 15, 15 3 45, 45 5 দেখো, 5 5 25, 25 3 75, 75, 3 3 9, 5 3 15, 15 3 45, 45 5 করো। 45 5, 5 5 25, 5 হাতে 2, 5 4 20, 21 22, 225, 5 5 25, 5 হাতে 2, 5 4 20, 21 22। কী করলাম? 5 3 15, 15 সঙ্গে 3 গুণে 15 3 45, 45 সঙ্গে 5 গুণ করলে কত হবে? 45 সঙ্গে 5 গুণ করলে 225। লসাগু হলো 225। আমরা কী করবো এবার? দেখো, এখানে লসাগুটা কী কী পেলাম আমরা একটু লিখে ফেলি। 3 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 1, এতগুলো পেলাম। এতগুলো গুণফল হচ্ছে 225। এবার আমরা কী করবো? দেখো, 25 আছে এখানে, প্রতিটা প্রথম ভগ্নাংশ থেকে ধরে আছে। এখানে কত আছে? 9, 9-এর সঙ্গে কত গুণ করলে 225 হবে? 9-এর সঙ্গে কত? দেখো, কোন কোন সংখ্যা মিলে 9 আছে? 3 3 9, 9 বাদ দাও। কী পড়ে দেখছে? 5 5 1, 5 5 25, 9-এর সঙ্গে 25 গুণ করলে কত হবে? 225। আবার দেখো, 15 হরগুলো করে ফেলি।
আবার এখানে দেখো 25 সঙ্গে কত গুণ, সরি নিচে 25 বসালে উপরেও 25 হবে। এবার 25 দিনে কত হবে 50। বেশ, নিচে হর কত, পরের ভগ্নাংশের হর কত আছে 15, 15 সঙ্গে কত গুণ করলে 225 হবে। দেখো 15 আছে, 5 3 15, আবার 15, 5 3 15, 15 15 15 গুণ করলে কত হবে 225 হবে। নিচে 15 বসালে উপরেও 15 বসাবে, আবার 15 কে 15। এরপরে দেখো 25 সঙ্গে কত গুণ করলে 225 হবে। 25 করে 5 5 25, 3 3 9, 9 গুণ করলে নিচে 9 বসালে উপরে 9 বসে দেবে, আর 25 9 কত হবে 225। এবার 9 দুগুণে 18 হয়েছে। বেশ, এবার এইগুলো কি সাধারণ হর বিশিষ্ট, এখানে প্রশ্নটা কী ছিল, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো, অর্থাৎ এই ভগ্নাংশের হরগুলো সমান করতে হবে। ঠিক আছে, এইগুলো তোমাদের সমাধান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে যে বিয়োগ করো, এত সংখ্যা থেকে এত সংখ্যা বাদ দিতে বলা হচ্ছে। চলো দেখো আমরা বিয়োগ করব। দেখো 8 থেকে 0 বদলে 8, 5 থেকে 2 বদলে 3, এখানে টাকা 0.8 থেকে 4 বদলে 2, আর একধার করে 10 10 থেকে 5 গেলে 5, এখানে 152 টাকা, সরি 152.38 টাকা। তারপর পরের প্রশ্ন বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানের অধক্রমে, সরি এখানে একটা ছেড়ে গেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে বলছে। এই সংখ্যাগুলো, দশমিক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। দেখো এর মধ্যে ছোটোগুলো কোনগুলো, দেখো দশমিক সংখ্যার আগে দেখে 201, 200, 202, এর মধ্যে এখানেই বুঝতে পারছি যে কোনটা ছোট কোনটা বড়। দেখো সব থেকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, সব থেকে ছোট কোনটা, এটা, অর্থাৎ 200.001। তারপর দেখো এর থেকে বড় কোনটা 201, 201.201। এর থেকে সব থেকে বড় হচ্ছে 202, 202.003। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো, মানের অধক্রমে সাজাও, অধক্রমে অর্থ বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজাতে বলছে। দেখো বড় থেকে ছোট সাজাবার নিয়ম হচ্ছে, দেখো 1/12, 2/3, 2/18, এদের মধ্যে কোনটা বড় ছোট সেটা নির্ণয় করতে হলে দেখো প্রথমে আমরা হরগুলোকে লসাগু করব, হরগুলোকে লসাগু করে সাধারণ হর বিশিষ্ট সংখ্যায় পরিণত করব। দেখো আমি হরগুলো লসাগু করি, তো কি আছে 12, 12, তারপরে সরি 12 3 18, লসাগু করি 3 4 12, 3 1 3, 3 6 18, আবার 2 দ্বারা বিভাজ্য কত, 2 2 4, 1 2 3 6, কী পেলাম 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, আর গুণিতক 1 পেলাম। দেখো 3 2 6, 4 2 12, 12 3 36, 12 3 36, 3 2 6, 4 2 12, 12 3 36, 3 3 9, 9 2 18, 8 2 36, বেশ হয়ে 36। দেখো আমি কী করবো, দেখো এই সংখ্যাগুলো পুনরায় আবার লিখবো, গুণিতক চিহ্ন দিয়ে দেবো, 2/3 গুণিতক 3, সরি 2/3, দেখো আবার 2/18, 2/18 গুণিতক দিয়ে দেবো। বেশ, এবার দেখো 12 সঙ্গে কত গুণ করলে 36 হবে, 12 সঙ্গে 12 3 36, 3 নিচে 3 বসালে উপরে 3 বসে দাও, 3 সঙ্গে কত গুণ করলে 36 হবে, 3 বদলে 3 2 6, 4 12, 12 গুণ করতে হবে, নিচে 12 বসালে উপরে 12 বসে দাও, 8 দিনে কত গুণ করলে 34 হবে, 8 2 34, নিচে 2 বসালে উপরে 2 বসে দাও। দেখো সমান 8 2 36, 2 2 4, 12 3 36, 12 2 24, 12 3 36, 3 1 3। দেখো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে কি বলেছে, মানের অধক্রমে সাজাও, মানের অধক্রমে সাজানো মানে অর্থ হচ্ছে অধক্রমে বড় থেকে ছোট, সবথেকে বড় রাশি কোনটা, দেখো লব হর সমান হলে লব যেটা বড় হচ্ছে সেটা হবে বড় রাশি। এখানে 24 24/36, এই সংখ্যাটা সব থেকে বড় হবে, বড়, সুতরাং তাই বলেছে মানের অধক্রম বড় থেকে ছোট, এটা বড় হবে। এটা আমি আগে লিখবো 2/3, সরি 2/3 এটা দেন, এর থেকে ছোট কোনটা 4/36, অর্থাৎ 2/18, আবার এর থেকে ছোট কোনটা 1/12, কত হবে 1/12। বেশ, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে সরল করো, 1/2 যুক্ত 2/9 বিযুক্ত 4/15 যুক্ত 5/18। দেখো সংখ্যাটা আমরা তুলে ফেলেছি, সরল করো, এটাই সরল করতে বলা হচ্ছে। দেখো প্রথমে এই ভগ্নাংশটা সমাধান করে পরপর এগুলো করব।
দেখো 1/2 2-এর সঙ্গে কত 2/9 যোগ করতে বলছে। এই দুটো লসাগু হবে না, 9 দুগুণে 18 বসিয়ে দাও। তাহলে 1 বসাও গুণিতক 2-এর সঙ্গে কত গুণে 9 হলো 9 দুগুণে 18 যুক্ত 2-এর সঙ্গে কত 9 দুগুণে 18 2 হয়েছে সমান দাও সমান 1 9 9 যুক্ত 2 দুগুণে 4 18। দেখো 9 4 13 13/18। এগুলো তুলতে আমি ছেড়ে গেছে, এগুলো তুলে ফেলবে। বিযুক্ত 4/15 যুক্ত 5/18 বিযুক্ত 4/15 যুক্ত 5/18 বিযুক্ত 4/15 যুক্ত 5/18। দেখো এবার একসঙ্গে করবে এগুলো। দেখো নিচের হরগুলো একসঙ্গে লসাগু করবে। 18 দেখো এই তিনটি সংখ্যা একসঙ্গে ভগ্নাংশে যোগ বিয়োগ করবে। এই নিচের হরগুলো কত হয়েছে 18 18 15 18। লসাগু করে দাও। কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা। 3 6 18 3 5 15 3 6 18 3 দুগুণে 6 5 নামিয়ে দাও 3 দুগুণে 6 আবার 2 দ্বারা বিভাজ্য 2 1 2 5 1। কেমন? বেশ কী পেলাম আমরা কী পেলাম? আমরা পেলাম 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 আর গুণিতক 1 দিয়ে দাও। 3 3 9 9 2 18 8 5 18 3 90। বেশ হয়ে গেছে। লসাগু আমরা পেলাম 18 15 আর 18 লসাগু পেলাম 90। তো প্রথম ভগ্নাংশ কত আছে 13 আছে। 13 গুণিতক 18 সঙ্গে কত গুণ করলে 90 হবে 8 5 90 3 3 6 3 3 9 9 2 18 8 5 90 5 বিযুক্ত 4 আছে 4 সরি নিচে হর আছে 15 15 সঙ্গে কত গুণ হলো 90 15 দেখো 5 3 15 3 3 6 15 6 90 15 6 90 যুক্ত 5 আছে গুণ থেকে চিহ্ন দাও 18 সঙ্গে কত গুণ করলে 90 হবে 18 3 3 9 9 2 18 5 18 5 90। বেশ দেখো এবার গুণ করো 5 3 15 5 হাতে 1 5 5 1 6 বিযুক্ত 6 4 24 যুক্ত 5 5 25 নিচে তো আছে 90। ব্যাস পরে দেখো বিয়োগ করো বা দুটো যোগ করতে পারো, শেষে 24 বিয়োগ করতে পারো। দেখো প্রথমে বিয়োগ করে নিই 65 থেকে 24 বাদ দিই 5 থেকে 4 বদলে কত হবে 1 আর 6 থেকে 2 বদলে কত হবে 4 41 41 যুক্ত 25 সমান 90। দেখো 41 থেকে 25 যোগ করো 40 আর 20 60 5 থেকে 6 66 66/90। 66/90 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 3 দ্বারা বিভাজ্য হবে 3 একে 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 3 3 9 3 0 0। বেশ আর কত দ্বারা বিভাজ্য হবে আবার যাবে 2 দ্বারা বিভাজ্য হবে 2 1 2 2 1 2 আর 15 15 দুগুণে 30 কত হবে 11/15। কেমন? দেখো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে যোগফল নির্ণয় করো। এই ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশটার যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। আমি প্রবলেমসটা তুলে ফেলেছি। এই ভগ্নাংশগুলো মিশ্র ভগ্নাংশে যোগ করতে বলা আছে। মিশ্র ভগ্নাংশে যোগ হয় না, একে অপকৃত ভগ্নাংশ করে নেব। 5 10 10 একে 11 11/5 যুক্ত 15 15 5 4 19/15 যুক্ত 20 একে 20 একে 21 21/20। দেখো এবার হরগুলো সবগুলো লসাগু করে নেব। কি হলো 5 15 আর 20 5 15 আর 20 5 15 20 লসাগু করলে কত হবে 5 15 20 লসাগু করো 5 দ্বারা বিভাজ্য হবে 5 একে 5 5 3 15 5 4 20। কি বললাম 5 গুণিতক 1 গুণিতক 3 গুণিতক 4। কেমন 5 একে 5 5 3 15 5 4 60 5 4 60 লসাগু কত হলো 60 4 3 12 12 5 60। বেশ প্রথম হচ্ছে 11 11 গুণিতক 5-এর সঙ্গে 12 12 গুণিতক 15 5 60 যুক্ত 19 19 গুণিতক 15 5 15 4 60 15 4 60 যুক্ত 21 দেখো গুণিতক 20 3 60। বেশ 11 12 গুণ করো 11 12 গুণ করলে কত হবে 12 একে 12 আর 12 একে 12 2 2 3 1 132 132 যুক্ত 19 4 19 4 কত হবে 19 4 9 4 36 6 দিলে 3 4 4 5 6 7 76। আবার 21 3 কত হবে 21 গুণিতক 3 3 একে 3 3 দুগুণে 6 63 কত হলো 76 যুক্ত 63 নিচে 60 যোগ করে দাও 132 76 আর 63
তিন 9 10 11 11 হাতে 1 6 3 10 16 1 17 17 হাতে 1 1 1 2 271 সমান 271 বাই কত হবে 60 271 বাই 60 দেখো এবার অপর ভগ্নাংশ লসাগু করে ফেলো। দেখো 271কে 60 দ্বারা ভাগ করো। হ্যাঁ 6 3 18 যাবে 6 4 24 6 5 30 বেশি 6 3 18 3 দিয়ে 3 0 0 6 3 18 ও সরি 6 3 18 6 4 24 6 5 30 6 5 6 4 24 4 দ্বারা বিভাজ্য হবে 4 দ্বারা বিভাজ্য হবে 4 0 0 6 4 24 6 4 24 6 5 30 বেশি হচ্ছে 24 কত নামবে 1 নামবে আর 7 থেকে 4 বদলে 3 31 তাহলে কত হবে 4 পূর্ণ 31 বাই 60 কত হবে 4 পূর্ণ 31 বাই 60 কেমন। দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গ মিটার দিয়েছে মাঠটির দৈর্ঘ্য 54 মিটারের প্রস্থ কত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক দেখতে পাচ্ছ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক কি বলেছে একক বলেছে মিটার বর্গ মিটার। বেশ এক্ষেত্রে আমরা কি করব প্রস্থ বার করতে হলে বর্গ আর থাকবে না কেমন মিটার শুধু থাকবে। তাহলে আমরা এদিকে উল্টে দিতে পারি এদিকে। তাহলে আমরা করতে পারি কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য বলা হয়েছিল যে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার 54 মিটার। তাহলে 54 গুণিতক প্রস্থ আর ক্ষেত্রফল কত বলা হয়েছিল 918। বেশ বা এদিকে লিখছি বা প্রস্থ সমান কত হবে প্রস্থ সমান 918 সঙ্গে 54 কি করো ভাগ করে দেও ভাজিত 54 সমান 918কে 54 দিয়ে ভাগ করো। দেখো এখানে আমি ভাগটা করছি 918কে 54 দ্বারা ভাগ করব ওদের 54 দ্বারা ভাগ করব 54 একে 54 দুগুণে 108 হয়ে বেশি হয়ে যাবে 11 থেকে 4 বাদ দিলে কত হবে 7 4 11 এটা হচ্ছে 8 থেকে 5 5 3 8 3 আর কত নামবে 38। তাহলে কত দেখো 5 4 20 5 5 5 6 5 7 35 7 দিয়ে দেখি 54 সাথে যায় কিনা দেখি এখানে একটু ছোট্ট করে 54 সাথে 7 4 28 8 হাতে 2 7 5 35 34 37 3 7 37 378 যাবে অর্থাৎ 54 সাথে 378 অথবা 17 উত্তর। অতএব প্রস্থ সমান কত হবে প্রস্থ সমান 17 কেমন প্রস্থ 17 কি যাক কি আছে মিটার। এখানে কি হবে কিছু এক ছিল না মিটার হয়েছে তাহলে প্রস্থের মান কত বেরোলো 17 মিটার। বেশ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে মিঠি এক ঝুড়ি আম এত টাকা কিনেছে এত টাকা বিক্রি করলো বিক্রি করে সে কত টাকা বেশি বা কম পেলো দেখো 150 টাকা 50 পয়সায় কিনেছিল কিনে এত টাকায় বিক্রি করলেন 125 টাকা 20 পয়সায় বিক্রি করলেন। দেখো কিনেছে অনেক টাকা দিয়ে বিক্রি করেছে কম টাকা দিয়ে এক্ষেত্রে ক্ষতি হবে না। তাহলে কী করতে হবে এক্ষেত্রে ক্ষতি হবে তোমরা কী করবে বাদ দেবে। দেখো মিঠি কিনেছিল 150 টাকা 50 পয়সা দিয়ে এক ঝুড়ি আম কিনেছিল তাহলে সে বিক্রি করেছিল 125 টাকা দিয়ে 125 টাকায় বিক্রি করলো তাহলে তার লাভ না ক্ষতি হবে আমরা বুঝতে পারছি এদিকে তার ক্ষতি হয়েছে। তাহলে কত টাকা ক্ষতি হয়েছে 0 থেকে 0 বদলে 0 5 থেকে 2 বদলে 3 দশমিক 10 এক ধর করে 10 থেকে 5 গেলে 5 এখানে 4 থেকে বলে 2 হয়েছে 25 টাকা কত হয়েছে 25 টাকা 30 পয়সা তার লোকসান হয়েছে কত লোকসান হয়েছে বা ক্ষতি হয়েছে অতএব তার ক্ষতি হয়েছে কত এক্ষেত্রে তার ক্ষতি হয়েছে কি হয়েছে ক্ষতি হয়েছে কেমন কত টাকা ক্ষতি হয়েছে 25 টাকা 30 পয়সা ক্ষতি হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে দেখো যে একটি বাঁশের দৈর্ঘ্য এত অংশ লাল এত অংশ সবুজ এত অংশ হলুদ রং করা হয়েছে বাঁশটির কত অংশের এখনো রং করা হয়নি। তাহলে মনে করি বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ
তাহলে ধরি বা মনে করি বাঁশটির দৈর্ঘ্য সমান 1 অংশ। তাহলে মোট রং করা হয়েছে লাল, সবুজ, হলুদ মিলে মোট রং করা হয়েছে, কত অংশ রং করা হয়েছে? দেখো 2/3 যোগ করে দেবে, 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39। এই তিনটি হরকে তোমরা লসাগু করে ফেলো। 13, 3, 39 লসাগু করে ফেলো। 3 নামতে দিতে পারো, 13 নাম দিতে পারো। দেখো 13 দিয়ে সরাসরি করে দাও, 13 একে 13, 3 নামিয়ে দিলো, 13 3 39, আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 এই নামিয়ে দাও, 3 একে 3, 3 একে 3, কত হলো? 13 গুণিতক 3, 13 3 39। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 39, সমান দিয়ে বাই টেনে 39 নিচে বসে দাও। হর 2 গুণিতক 13 3 39 যুক্ত 1 গুণিতক 3, 13 3 39, 13 যুক্ত 8 গুণিতক 1 সমান দেখো 39, 3 দুগুণে 6 যোগ 13 কে 13 যুক্ত 8 একে 8 সমান 8 6 6 3 9 19, 19 8 কত হবে? 27, 27/39। 27 39 কি নাম, কোন নামটা আছে? 3 নামটা, 3 9 27, 3 একে 3 আর 3 3 9 13 সমান 9/13, সমান 9/13। তারপর দেখো, তারপর প্রশ্ন হচ্ছে, দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, বর্গক্ষেত্রটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে? তাহলে বর্গক্ষেত্রের প্রতি ধারের দৈর্ঘ্য পরিসীমা বলছে, পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল আগে 10 মিটার আর বাড়ানো হয়েছিল পরে 2 মিটার, তাহলে কতটা বেড়েছে এটা আমাকে বের করতে হবে। দেখো আমাদের, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল? প্রথমে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য সমান 10 মিটার। এক্ষেত্রে পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান কত হবে? আমরা যদি 4 গুণিতক বাহু অর্থাৎ 10 সমান 10 4 40 কি হবে? মিটার। এক্ষেত্রে পরিসীমা সমান কত হবে? 40 মিটার। কত মিটার হয়েছে? 40 মিটার পরিসীমা হয়েছে। তারপর দেখো এবার 2 মিটার বৃদ্ধি করে প্রতি ধারে 2 মিটার বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে সমান, আগে ছিল 10, 2 মিটার বেড়েছে, কত হবে? 10 যোগ 2 সমান কত হবে? 12 মি। 12 মি, 12 মিটার। কত মিটার হয়েছে? 12 মিটার। বেশ, দৈর্ঘ্য কত হবে? 12 মিটার। তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হবে? এক্ষেত্রেও পরিসীমা কেমন হবে? 2 মিটার বাড়ার পর পরিসীমা কত হলো? দেখো আমরা জানি পরিসীমা সমান কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত হয়? পরিসীমা জানি 4 গুণিতক বাহু, 4 গুণিতক এক্ষেত্রে 12, 12 4 48, কত হবে? 48 মিটার। তাহলে এক্ষেত্রে কতটা পরিমাণ বেড়েছে আগের পরিসীমা থেকে এখন যে পরিসীমা তার কতটা বেড়েছে? যে আগে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে, অতএব নতুন পরিসীমাটি আগের পরিসীমা থেকে 48 থেকে 40 বাদ দিয়ে দেবে। 48 থেকে 40 বাদ দিয়ে দেবে। এটা নতুন পরিসীমা, আগের পরিসীমা 40, অর্থাৎ 48 থেকে 40 বাদ দিলে কত? 8 মিটার। হ্যাঁ, পরিসীমা থেকে 8 মিটার হচ্ছে বেশি। 8 মিটার কত হবে? 8 মিটার বেশি হবে। শেষ। পরের প্রশ্ন দেখো,
সে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। এটি বর্গাকার পার্ক ছিল, তার ক্ষেত্রফল বলছে এত। পার্কটির প্রতিটি ধারে দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? বাহু গুণিতক বাহু। তাহলে আমরা জানি বাহু গুণিতক বাহু। কী করবো? গণিতে করবো এইভাবে। দেখো, আমরা জানি বাহু গুণিতক বাহু সমান ক্ষেত্রফল। আমরা জানি বাহুর বর্গ সমান কি? ক্ষেত্রফল। সমান বাহুর বর্গ কত ছিল বের করতে হবে। তাহলে এক্ষেত্রে বাহুর বর্গ সমান ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল হচ্ছে 1024 বা বাহু সমান বর্গ এদিকে এলে বর্গমূল হয়ে যাবে, 1024 হয়ে যাবে, বা বাহু সমান 1024-এর বর্গমূল কত হবে? দেখো, 1024-এর বর্গমূল 1024-এর বর্গমূল কত জানি আমরা? 1024-এর বর্গমূল হবে 32। 1024-এর বর্গমূল কত হবে? 32। তোমরা কেউ যদি বর্গমূল না জানো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এর জন্য একটা সুন্দর করে ভিডিও তৈরি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, তাহলে বাহু সমান কত হবে? 32। 32 কী হবে? মিটার। 32 মিটার। বেশ, তবে বর্গাকার পার্কের প্রথমে কী চেয়েছে? প্রথমে চেয়েছিল পার্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। আর তারপরে পরিসীমা কত? পার্কের পরিসীমা হচ্ছে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। পার্কের পরিসীমা হবে, দেখো, অতএব পার্কটির পরিসীমা সমান কত হবে? আমরা পার্কের পরিসীমা জানি কি? 4 গুণিতক বাহু। কত? বাহু ছিল 32, সমান কত হবে? 32, 4 দুগুণে 8, 4 তিনে 12, 124 মিটার। 124 মিটার। হ্যাঁ, 4 দুগুণে সরি বলেছে 32 গুণিতক 4 সমান 4 দুগুণে 8 হয়। 4 দুগুণে 8, 4 তিনে 12, 128 মিটার। কত মিটার হয়েছে? 128 মিটার। পার্কটির পরিসীমা সমান কত হবে? 128 মিটার। চলো, এখানে আমি শেষ করছি। তোমাদের 8 নম্বর মডেল স্কুল শেষ করছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আর এর পরের যে মডেলটা নিয়ে আসবে সেটা হলো 9 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত, দেখা হবে 9 নম্বর মডেল স্কুলে।